বাংলাদেশি বাইকারদের একটা কর্মকাণ্ড আমার খুব হাসি পায়, যেটা হইতেছে তারা ব্রেক আপডেটের জন্য ব্রিম্বোর প্রোডাক্ট খুইলা আরসিবির প্রোডাক্ট লাগায়। সিরিয়াসলি, এটা কোনো কথা? মূলত বাংলাদেশের বাইকাররা জানেই না প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে কোনটা কোন লেভেলে বিলং করে। আরসিবি মূলত একটা মালয়েশিয়ান কোম্পানি, যারা হইতেছে কম দামে প্রোডাক্টের জন্য খুব ফেমাস। নেটে প্রায় দেখবেন যে স্কুটি টাইপের কিছু বাইক চালায়, খুব খুব চিকুন চাকা লাগায়, আর ওইখানে হচ্ছে আরসিবির প্রোডাক্ট লাগায় ভরে ফেলে। ওরাই হচ্ছে মূলত ওদের মেইন টার্গেট কাস্টমার। আর এই কাস্টমার গুলো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের সাপ্রিয়ারের মতো। কিন্তু বাংলাদেশে আরসিবি কিন্তু একটা প্রিমিয়াম ব্র্যান্ড, কারণ বাংলাদেশে মনে হয় মূলত একটু দাম বেশি প্রোডাক্টের, আর এর জন্য বাইকাররা এটাকে সেরা মনে করে। ভীম বোর্ড প্রোডাক্ট খুইলা যদি কেউ আরসিবির প্রোডাক্ট লাগায়, এইটা ভাই পুরাই বোকামি। আপডেট করতে যায় তুমি আরো ডাউনগ্রেড করতেছো। এখন কেউ যদি লুকের জন্য আরসিবির প্রোডাক্ট লাগায়, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়, কারণ এটা পার্সপেক্টিভ। আমার কাছে আরসিবির প্রোডাক্ট দেখতে এতটা ভালো লাগে না, কারণ ওদের ওই চিকা কালার ওইটা অতটা পছন্দ হয় না, ওই জেন্টলম্যান লুকটা থাকে না। আমার ফ্রেন্ডই আরসিবির প্রোডাক্টের পুরাই ফ্যান, ও গতকালই আরসিবির স্টোর থেকে অনেকগুলা প্রোডাক্ট কিনছে, অনেক টাকার মোটামুটি প্রোডাক্ট কিনছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্সপেক্টিভ, যার যেটা ভালো লাগে লাগাবে। বাট আমি যে ফ্যাক্টটা বলছি, এই ফ্যাক্টটা সঠিক বলছি না ভুল বলছি, তোমরা চাইলে নেটে একটু ফ্যাক্টটা চেক করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবা। তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।